কলেজে অনুষ্ঠিত হয়। আমরা সরকারি বুরহানগঞ্জ গিয়ে পরীক্ষা দিতে আমরা রাজি নই। আমাদের পরীক্ষা যেন এই কলেজেই হয়, দত্তপাড়াই হয়, এটাই আমাদের একটা। আমি ঢাকা বোর্ডের কাছে, আমার সব বন্ধুরা ঢাকা বোর্ডের কাছে তাদের একটাই দাবি যে আমাদের পরীক্ষা যেন এই ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজে দত্তপাড়ায় অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী আমাদের ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজে প্রায় 800-র মতো শিক্ষার্থী আছে। তাদের বাসা অনেক দূরে, কেউ আসে ভাঙ্গা থেকে, কেউ আসে রাজক থেকে, কেউ আসে শিবচর থেকে, কেউ আসে সদরপুর থেকে। এই জন্য আমাদের একটা দাবি যে আমাদের কেন্দ্র পুনরায় দত্তপাড়া একাডেমিতে বহাল থাকলে আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক উপকার হবে, কারণ তাদের মধ্যে অনেক অনেক কষ্ট হয়ে যাবে শিবচর যাওয়া। আমাদের জন্য 70% স্টুডেন্টই দূর দূরান্ত থেকে আসে। এজন্য আমাদের ঢাকা বোর্ডের কাছে আমাদের দাবি এবং কলেজ কর্তৃপক্ষের কাছে আমাদের একমাত্র দাবি আমাদের কেন্দ্র পুনরায় দত্তপাড়া একাডেমিতে বহাল করার জন্য আমাদের আহ্বান জানাচ্ছি। এক দফা এক দাবি। আসসালামু আলাইকুম, আমি ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের একজন স্টুডেন্ট। আমাদের বিগত 17 সাল ধরে আমাদের এই কলেজে দত্তপাড়া কলেজে আমাদের কেন্দ্র ছিল, কিন্তু এই বছর আমাদের কলেজের কেন্দ্র নেওয়া হয়েছে শিবচর, যেই ক্ষেত্রে আমাদের দূর দূরান্তের স্টুডেন্ট গুলা শিবচরে যেতে অনেক ব্যয়বহুল হয়ে যায়। আবার ভাঙ্গা মারিগ্রামের স্টুডেন্ট গুলো অনেক দূরত্ব, মানে সঠিক সময় আমাদের কেন্দ্র যেতে পারবে না। সেই ক্ষেত্রে আমাদের কলেজের যদি কেন্দ্র এখানেই রাখা হয়, পরীক্ষার কেন্দ্র, তো আমাদের অনেক সুবিধা হয়। আমাদের একটাই দাবি, আমাদের কেন্দ্র যেখানে আছে সেখানেই থাকবে। আসসালামু আলাইকুম, আমি একজন শিক্ষার্থী ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের। তো আজকে আমাদের এই সমাবেশটা শুরু হয়েছে আমাদের পরীক্ষা নিয়ে। আমরা গত 2017 সাল থেকে আমাদের পরীক্ষা হচ্ছে দত্তপাড়া। তো এবার 2025 সালে এসে আমাদের কেন্দ্র পরিবর্তন করা হচ্ছে। কেন্দ্র পরিবর্তন করে আমাদেরকে বুরহানগঞ্জ কলেজে নেওয়া হচ্ছে শিবচর। তো আমাদের বাসা খুব দূরে, এখান থেকে আমাদের যাতায়াত করতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো আমরা যদি পরীক্ষা শিবচরে দেই তাহলে আমাদের মিনিমাম 3 ঘন্টা যাতায়াতের জন্য সময় লাগতে পারে। 3 ঘন্টা যাতায়াত করে আমরা যদি পড়াশোনা করে পরীক্ষা দিতে যাই তাহলে তো আমাদের পরীক্ষা ভালো হবে না, আমাদের প্রিপারেশন ভালো হবে না, তাহলে আমরা রাস্তায় অসুস্থ হয়ে যাবো। তাহলে আমরা কিভাবে পরীক্ষা দিব, কিভাবে আমরা ভালো রেজাল্ট করবো? তো ঢাকা বোর্ডের কাছে আর সরকারের কাছে, আমাদের কলেজের ম্যানেজিং কমিটির সদস্য সবার কাছে আমার একটাই দাবি, আমার সব বন্ধু বান্ধব, আমাদের সকল শিক্ষার্থীদের, সকল ছাত্রদের একটাই দাবি যেন আমাদের কেন্দ্রটা যেন দত্তপাড়ায় হয় এবং আমরা দত্তপাড়ায় পরীক্ষা দিতে চাই। তো এই বলে আমি ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের একজন স্টুডেন্ট। আমার বাসা ভাঙ্গা। তো আমাদের 2017 সাল থেকে আমাদের এই কলেজে দত্তপাড়া কেন্দ্র করছে, কিন্তু এবার আমাদের কেন্দ্র শিবচর নিয়ে যাওয়া হয়েছে। তাই কারণে আমাদের যাতায়াতের সমস্যা অনেক ব্যয়বহুল হচ্ছে। তাই কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই মিনতি যে আমাদের কেন্দ্র দত্তপাড়া কেন্দ্রই থাক, আমাদের একটাই দাবি। আমার এই যৌক্তিক দাবির প্রেক্ষিতে, আমার আবেদনের প্রেক্ষিতে ঢাকা শিক্ষা বোর্ড 17 সালে এখানে কেন্দ্র স্থাপন করে। গত 24-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র এখানে ছিল। এবছর চিঠির মাধ্যমে জানতে পারলাম যে কেন্দ্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়ার পরে আমি চিন্তিত। আমার যে ভাঙা এবং সদরপুরের যে সমস্ত স্টুডেন্ট আছে তারা আমার কাছে দাবি জানিয়েছে যে স্যার আমাদের অনেক দুর্ভোগ হবে, কারো কারো বাড়ি থেকে শিবচর সদর 50 কিলোমিটার দূর। আর কলেজটি শিক্ষা পরিবেশ এবং পরীক্ষা কেন্দ্রের পরিবেশ প্রশংসনীয় এবং এই কলেজের পড়াশোনা ভালো হয়, শিক্ষা পরিবেশ বিদ্যমান থাকায় বহু ছাত্রছাত্রী আকৃষ্ট হয়ে এখানে ভর্তি হয়, যার ফলে এখানে সব ক্লাস মিলিয়ে প্রায় 5000 স্টুডেন্ট আছে। কলেজের সুনাম নানান দিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু দুঃখজনকভাবে কেন্দ্র বাতিল হওয়াতে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে ছেলে মেয়েদের মধ্যে যে তারা সুষ্ঠুভাবে কিভাবে শিবচর গিয়ে যাওয়া আসা করে পরীক্ষা দেবে। এটা ব্যয়বহুল এবং কষ্টসাধ্য বটে, যার ফলে আমি 23 তারিখে ঢাকা বোর্ডের কন্ট্রোলার মহোদয়ের কাছে একটা আবেদন দিয়েছি। ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে চেষ্টা করছি। আজকে ছাত্রছাত্রীরা কেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন করলো।